চলেন মুসলিম উম্মার অধঃপতনের কারণ। টাইমস অফ ইন্ডিয়া একটা ইংরেজি ভাষায় ইন্ডিয়ান জনপ্রিয় পত্রিকা 2015 সালে 13 অক্টোবর খ্রিস্টান ধর্মের নাম বলতে পারবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই 8-10টা ধর্মের নামই বলতে পারবো। ধর্ম আছে প্রায় 4,500। আর এই 4,500 ধর্মের মধ্যে সবচেয়ে বড় বড় 3টে ধর্মকে ধরা হয়। আর এই 3টে ধর্মের মধ্যে আছে ইসলাম, হিন্দুইজম, খ্রিস্টানিটি। টাইমস অফ ইন্ডিয়া তারা বলছে যে গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচাইতে সংখ্যায় বেশি, তারা কোন ধর্মের কথা বলেন? আছে 130 কোটি। আর বাকি যত ধর্ম দেখছেন, কেউ 10 কোটি, কেউ 15 কোটি, কেউ 20 কোটি, কেউ 3 কোটি, কেউ 2 লাখ, মানে এরকম কিছু মতবাদের ধর্ম আছে। তার মানে বোঝা যাচ্ছে 3টে ধর্ম গোটা বিশ্ব জগতে বর্তমান প্রেক্ষাপটে রাজত্ব করছে না? এক একটা ধর্ম এক একটি পর্যন্ত আমেরিকা, ওই জায়গাগুলো, পশ্চিমা বিশ্ব, এই জায়গাতে রাজত্ব করেছে খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। একসাথে ইতিহাসে আমরা পড়েছি না যে খ্রিস্টানের পাদ্রী যারা ছিলেন তারা জান্নাতের টিকিট বিক্রি করতো? শুনেছেন কি শোনেন নাই? একটা সময় এমন ছিল যে সময় এই রাজনীতি ছিল না, যে সময় দেশের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী এগুলো ছিল না। এই ডেমোক্রেসি এসছে মাত্র 200 বছর আগে। তার আগে যারা রাজত্ব চালাতো, রাষ্ট্র চালাতো, তারা অন্য কেউ না, তার চেয়ে ধার্মিকরা। কারা? ধার্মিকরা। ইউরোপ কান্ট্রি এগুলোকে পরিচালনা করতো সব চার্চ, মানে খ্রিস্টানদের গির্জা, চার্চ যে সিদ্ধান্ত দিত ওটাই ছিল ধার্য। এই যে ইউরোপ কান্ট্রি। আর মধ্যপ্রাচ্য বলতে মিডল ইস্ট, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, এই অঞ্চলগুলো, এখানে সম্পূর্ণ চলতো খিলাফত। ভারতবর্ষে ছিল সম্পূর্ণ আলাদা, বিচ্ছিন্ন। কেন? মাঝখানে একটা সমুদ্র আছে না নাই? মাঝখানে সমুদ্রের কারণে এটা বিচ্ছিন্ন ছিল। তো ভারতবর্ষে এটাও রাজত্ব করতো ধার্মিক ব্যক্তিরাই, ব্রাহ্মণ্যবাদীরা। যারা ব্রাহ্মণ, তারা সমাজের মধ্যেই কে দোষ করেছে, কে ঠিক করেছে, তারাই শাস্তি দিত। মানে কোনো নেতা মন্ত্রী ছিল না, মানে ধার্মিকরাই সমস্ত কিছু রাজত্ব তারাই করেছে। কিন্তু দেখেন মাত্র কয়েকশো বছরের মধ্যেই আজকে ধর্মটাকে পুরো রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে না? একটা সময় ধার্মিকরা রাজত্ব করেছে, তারাই রাষ্ট্র চালিয়েছে। যারা ফতোয়া বোর্ডে থাকতো তারা যা বলতো তাই হতো, সেটা হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক মুসলমান। কিন্তু 100 বছরের পার্থক্যের কারণে আজ ধার্মিকরা সব জায়গাতে কোণঠাসা করে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে? এর একটা ভিন্ন ইতিহাস আছে। অবশ্যই দোষগুলো আমাদের ধার্মিকদেরই ছিল। কারণ ছিল আমরা ধার্মিকরা। তখন ইউরোপ কান্ট্রিতে খ্রিস্টান পাদ্রীরা তাকে মানুষকে লোভ দেখাচ্ছে, যদি জান্নাত যেতে চাও, স্বর্গে যেতে চাও, তাই টিকিট কাটো। এখন চার্চের কাছে গিয়ে, গির্জাতে গিয়ে টিকিট কাটতে হবে। কিসের? জান্নাত যাওয়ার জন্য। এখন টিকিটটা কি দিয়ে কিনবেন? তারা বাইবেলকে অপব্যাখ্যা করতো। বাইবেলের মধ্যে একটা ভার্স আছে, গসপেল অফ লুক চ্যাপ্টার নাম্বার 18, ভার্স নাম্বার 18 থেকে 25 পর্যন্ত। ওখানে ঈসা মসিহ, তাদের যিশু খ্রিস্ট, তিনি বলছেন, একজন সাগরেদ এসেছে, তার অনুসারী, ডিসাইপল, সঙ্গী এসে বলছে যে গুড টিচার, মানে ভালো শিক্ষক, যদি আমি স্বর্গে যেতে চাই কি করব? তো জিজাস ক্রাইস্ট তিনি তখন উত্তর দিয়ে বলছেন, যদি স্বর্গে যেতে চাও, হিব্রু ভাষাতে বলছেন যে শামা ইসরাইল ইয়াহওয়ে এলোহিনো ইয়াহওয়ে ইখাদ। বাংলা মানে করলে হবে, শোনো ইসরায়েলবাসী, তোমাদের এটাতে বিশ্বাস করো, সালভেশন, তারা পরিত্রাণ পেয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলছে, উনি একজন ইহুদি ছিলেন, বলছে আমি তো এটা মানি, আর ঈশ্বর একজন, এটা তো মানি, তাহলে আর কি করতে হবে? জিজাস ক্রাইস্ট তখন বলছেন, তুমি প্রতিবেশীকে ভালোবাসো। উনি বলছেন আমি প্রতিবেশীকেও ভালোবাসি। তারপরে তিনি বলছেন তুমি বছরব্যাপী দান করো। বলছে আমি দানও করি। এখন ঈসা নবী ধার্মিক, তারা তাদের সম্পত্তি বিক্রি করে দিয়ে, স্বয়ং সম্পত্তিকে সব চার্চের নামে দিয়ে দিয়েছে। এটা একটা সময় চলতো, দীর্ঘদিন ধরে এটা চলেছে। ওই কারণেই মানুষের মধ্যে যারা নবজাগরণ সৃষ্টি করতে চায়, যা দেখছে এগুলো তো সম্পূর্ণ ভণ্ডামি, প্রতারণা করে জনগণের টাকাকে আত্মসাৎ করে ফেলছে। এই জন্য সেই সব কিছু মানুষ আন্দোলন করে ওঠে যে আমাদের ধর্মে এই ধর্ম দরকার নাই, যে জান্নাতে যার জন্য টিকিট কাটতে হয়। আমাদের মুসলমানের মধ্যে আছে না নাই? অনেক পীরের মধ্যে আছে, দেখবেন এখনো আছে না? সে বউ নাই, ছেলে নাই, বাপ নাই, মা নাই, মানে সব আছে, মানে সবগুলোকে ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে পড়ে আছে, বাউল ফকির হয়ে গেছে, গাঁজা টানছে। দেখা যায় কি যায় না? তো এটা যে খ্রিস্টানরা একটা সময়তে এই জিনিস করে এসেছে, করে তাদের আজকে এই দুরবস্থা। কিন্তু মুসলমানরা আজকে আমরা ওই জিনিসটাকে আবার নকল করছি। মানে আমাদেরকে শেখানো হয়েছে এটা
ধার্মিক বলতে কি? ধর্ম মানে আমরা বুঝি এটা যে ধার্মিক মানে সে দুনিয়াকে মূল্য দিবে না, ধার্মিক মানে সে যে মসজিদে বসে থাকবে, বা আমরা এটাই বুঝি তো নাকি? ধার্মিক মানে কি বুঝেন? তুমি বলবে না কেন তোমার কাজ হচ্ছে মসজিদ? তার জন্য একটা প্রবাদ বাংলাতে কথাও আছে যে মোল্লার দর মসজিদ পর্যন্ত, বলে কি বলে না? কথা বলেন। অথচ মোল্লার দর মসজিদ পর্যন্ত কোনোদিনই ছিল না। মোল্লা মানে যে বিচার করার যোগ্যতা রাখে, মোল্লাতন্ত্র ওটাই যেটা একসময় রাজত্ব চালিয়েছে, রাষ্ট্রকে চালিয়েছে, কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে ধার্মিকদেরকে কোণঠাসা করা হয়েছে, যদিও দোষটা ধার্মিকদেরই ছিল। কোরআন মাজিদ আয়াত খুলে দেখবেন, সূরা তাওবা সূরা 9 আয়াত নাম্বার 31 থেকে 34, একদম কন্টেক্সট নিয়ে পড়বেন। কে এবং সুফি, আহবার এবং রুহবান মানে আলেমদেরকে, জ্ঞানীদেরকে, এবং দুনিয়াকে যারা ভুলে থাকে মানে সুফি, মানে আজকের দিনের অনুবাদ যদি করি মানে পীর সাহেব, তাদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। যখন এই আয়াত অবতীর্ণ হয়ে যায়, তখন আদি বিন হাতিম, বিখ্যাত একজন খ্রিস্টান পণ্ডিত সেই সময়কার, হাতিম তার গল্প শুনেন নাই? ওই আদি বিন হাতিম উনি একদম গলায় ক্রুশ ঝুলিয়ে নবীর সামনে চলে এসেছেন। এই হাদিসটা আছে সুনান তিরমিজি কিতাব তাফসীর, হাদিস না 3095। শেখ আলবানী সনদকে হাসান বলেছেন। শেখ শোয়েব যে কোরআনে যে আয়াত অবতীর্ণ হয়েছে, বলছে আমরা তো ইহুদি খ্রিস্টান না, আমাদের পণ্ডিতদেরকে রব মানি না, গড হিসেবে বিশ্বাস করি না, অতএব কোরআন মাজিদ আমাদের ব্যাপারে ভুল কথা বলেছে। কার দাবি বলেন তো? কার দাবি? এটা আজকের দিনকার নয়, 1500 বছর আগে নবীকে এসে ডাইরেক্ট বলছে। যখন কোরআনে এত অবতীর্ণ হয়েছে যে ইহুদি খ্রিস্টান তারা নিজেদের রব গ্রহণ করে নিয়েছে, নিজেদের আলেমদেরকে, তখন আল্লাহর নবী তখন পাল্টা প্রশ্ন করলেন যে তোমাদের ইহুদি পণ্ডিত দলিল ছাড়া একটা ফতোয়া দিয়ে দিয়েছে, বলছে জায়েজ, তো ইহুদিরা মেনে নিচ্ছে, বলছে এটা না জায়েজ, তার দলিল কখনো দেখতে চাইতো না, সঙ্গে সঙ্গে তারা না জায়েজ মেনে নিয়েছে। নবী বলছে এটা হচ্ছে রব হিসেবে গ্রহণ করে নেওয়া। কেন? কেন হুকুম দেওয়ার মালিক কে? কথা বলেন। বিধানকে দিতে পারে, বিধান শুধুমাত্র একমাত্র আল্লাহ দিতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ অর্থাৎ হাদিসে মুবারাকাতে আল্লাহ নবীকে আল্লাহ গায়বী যে ওহী নাজিল করেছেন, ওহী গায়ের মাত্র যা নাজিল করেছেন, দুজনে অথরিটি, তা ডাইরেক্ট কোরআন সুন্নাহ থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারে। কিন্তু যখন কোরআন সুন্নাহ বহির্ভূত, কোরআনেও নেই হাদিসেও নেই, কেউ যদি কোনো কথা বলে, রায় দেয়, নবীর 1500 বছর আগে জানিয়ে দিচ্ছে এটা রব হিসেবে গ্রহণ করে নেওয়া। সূরা শুরা আয়াত নাম্বার 21। নিজেদের জন্য নিজেরাই সংবিধান তৈরি করে নাই, নিজেদের জন্য নিজেরাই হালাল হারাম তৈরি করে নাই, মা লাম ইয়াজাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ তাদেরকে এই অধিকার অথরিটি দিইনি। আচ্ছা, এতগুলো কথার ফল কথা কি যেটা বোঝাতে চাইলাম, যখন আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, কথাটা আবার শোনেন, যখন নিজেকে মুসলমান দাবি করছেন তখন আপনি নিশ্চিত জেনে রাখেন আপনি একটা পায়ের ধাপ যদি ফেলতে চান নিজের ইচ্ছে মতো ফেলতে পারবেন না। একটা পায়ের ধাপ ফেলতে হলেও নিজের ইচ্ছাকে ব্যবহার করা যাবে? কথা বলেন না। আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যেটা আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছে যে কিভাবে পায়ের ধাপ ফেলবো। যদি কোরআন মাজিদে না পান, রাসূলের সুন্নাতে দেখেন, যে রাসূলের সুন্নাতে সাবেত না হয় ডান পা, আচ্ছা বের হওয়ার সময় বাম পা, আচ্ছা যখন পায়খানা ঘরে ঢোকেন দেখেন উল্টে গেল না? মসজিদে ঢোকার সময় ডান পা ডুইয়েছেন, বেরোর সময় কি করলেন? বাম পা দিচ্ছেন। আবার যখন আপনি পায়খানা ঘরে ঢুকছেন প্রথমে বাম পা, বেরোর সময় ডান পা। এখন আপনি যদি বলেন না না আমি বাতমি আমার খুব বেশি চাপিয়েছে, খুব বেশি পায়খানা চাপিয়ে গেছে, আর আপনি ঠিক থাকতে পারছেন না, এখন আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবেন? আরে না রে ভাই, এটা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যেটা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট ভাবে আপনি না মেনে নিতে পারছেন, যতক্ষণ পর্যন্ত আমল না করছেন, পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য এটা আসলে কি সম্ভব? আল্লাহ দেবেন। আজকে আমরা ইন্ডিয়ান মুসলিম, আমরা টেনশনে আছি কি নিয়ে? SIR। আচ্ছা কার কার নাম আসেনি একটু হাত তোলেন তো দেখি। অনেকের না টেনশনে আছেন না? কি হয় কি হয়, কেরালা থেকে চলে এসেছে যে যদি আমার নামটা মানে দিতেই হবে, মানে সব টেনশনে। অথচ মানে ভাবতে অবাক লাগে যে দেশে মুসলমানের আজকে অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে, এই ইন্ডিয়া, ভারতবর্ষ, অনেকগুলো নাম, আরিয়াবাদ, প্রথম নাম ছিল আরিয়াবাদ, তারপরে জম্মুদ্বীপ,
তারপরে ভারতবর্ষ, ইন্ডিয়া, অনেকগুলো নামের পর নাম চলে আসছে। হিন্দুস্তান মানে 5-6টা নাম, মানে দেশ একটা, নাম কয়টা? নাম কয়টা? 5খানা। মানে আমরা খুব গর্ববোধ করি যে একটা দেশ 5খানা নাম। দেশটা তো অনেক বড় রে ভাই। এই দেশটা মোটো ছোট দেশ নয়। 140 কোটি মানুষ বাস করে, মোটো দেশটা ছোট নয়। অথচ আপনাকে আমি যে কথা বলার জন্য, বোঝানোর জন্য এতদিন মধ্যে আসলাম ভাইজান, এসআইআর নিয়ে টেনশনে আছেন। যেমন এসআইআর এর জন্য বলছিল আপনাকে যে ভিডিও অফিসে যেতে হবে, মানুষ এমন ছুটে ছুটে আসছিল আর ভিডিও অফিসের সামনে এমন ঘোরাঘুরি করছিল, একদম খাতা কলম সব নিয়ে, মনে হচ্ছে কিয়ামতের মাঠ চলছে, মানে এখনই বিচার হবে। আর আপনি মানে যার সঙ্গে যার সম্পর্ক ছিল না, মানে বাপ যদি মরে কবরে আছে, এখন জমির দলিলের জন্য মানে পারলে বাপের কবর থেকে ডেকে তোলে, জমির দলিল রেখেছিস কোথায় বল, মানে এত টেনশন। অথচ এই ভারতবর্ষ, আরে ভারতবর্ষ মুসলমানের দেশ, ভারতবর্ষ মুসলমানদের, এটা অন্য কারো নয়, মনে রাখবেন। কারণ এই ইন্ডিয়ায় দেশ, মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? আরে 1-2 বছর নয়। আরে ব্রিটিশ ইংরেজদের এসেছে মাত্র 190 বছর ক্ষমতায় ছিল। 190 বছর পর এই দেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। মুসলমান দীর্ঘ 800 বছর এই দেশে রাজত্ব করেছে। কোন জালেম দীর্ঘদিন ধরে এত রাজত্ব করতে পারে না। মুসলমানরা কখনো জুলুম করেনি, বিধায় মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। যতই আপনাকে আজকে উল্টো ইতিহাস পড়ানো হোক যে মুসলমান তারা কি করেছে, তারা অমুসলিমদের উপরে নির্যাতন করেছে, জোর করে তরবারি দিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, সবগুলো ফেক নিউজ, মিথ্যা মুসলমানের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। ভাই কোন জালেম কখনো 800 বছর শাসন করতে পারে? কথা বলেন, পারে না। পারবে কত? 100 বছর, 200 বছর, 300 বছর, 800 বছর পারে না। কারণ মুসলমানরা রাজত্ব করেছে, জুলুম করে নাই। আচ্ছা, ব্রিটিশ যারা ইংরেজ 190 বছর ক্ষমতায় ছিল, 190 বছর ক্ষমতায় থেকে যা তারা ভারতকে দিয়েছে তার 10 ডবল নিয়ে চলে গেছে ইউরোপে, গিয়েছে না? আর মুসলমান যারা এসেছে এই দেশে, তার দেশের ঢোকার পর আর বের হয়নি। আপনি যারই নাম বলবেন, আজকে যাদের নাম নিয়ে খুব মুসলমানকে বদনাম করা হয়, औरंगजेब বলেন, শাহজাহান বলেন, বাবর বলেন, যত নাম পড়বেন ইতিহাসে, মুঘল বাদশাহ যতজন আছে, ভাই কেউ দেশে এসেছে তো দেশ থেকে অন্য দেশে গিয়েছে? এই দেশ থেকে এসে তারা আবার চলে গেছে অন্য দেশে, যে দেশ থেকে এসেছে গিয়েছে না। তারা এই দেশে এসেছে, এই দেশের মেয়েদেরকে বিয়ে করেছে, তার মানে তারা আমাদের জামাই, বুঝেননি? কারণ তারা কিন্তু বিয়ে করেছে ইন্ডিয়ান মেয়ে প্রত্যেকজন। আচ্ছা, যোধা আকবর কে ছিল? আকবরের টোটাল 10খানা বউ, তার মধ্যে 4 জন কি? 4 জন ব্রাহ্মণ হিন্দু। খ্রিস্টান ছিল 2 জন, মুসলমান ছিল 4 জন। তো আকবর যে আমাদের দেশে এসে ভারতীয় মেয়েকে বিয়ে করেছে, তো কে আকবর হচ্ছে আমাদের? ও আমাদের দেশে জামাই না? কে? আরে ও তো জামাই। ও যদি দেশে শাসন করার পরে মালগুলো নিয়ে বিদেশে পাচার করে দিত, ও যে তুর্কি দেশে পাঠিয়ে দিত, তখন অভিযোগ করলে ঠিক ছিল। রাজত্ব করেছে, এই দেশের বেঁচেও আছে, এই দেশের কবরও আছে, এই দেশে জাইন কাম করতে সব থুয়ে গেছে। তার জন্যই তো দেখবেন ওয়াকাফ বোর্ডের সম্পত্তি যখন হিসাব করা হয়েছে, তো ওয়াকাফ বোর্ডের সম্পত্তি মুসলমানদের যে পরিমাণ, ভারতবর্ষের জিডিপির 2% ওয়াকাফ বোর্ডের সম্পত্তির মধ্যেই ঢুকে গেছে। চিন্তা করতে পারছেন কেন? কারণ মুসলমানরা শাসন যখন করেছে, সম্পত্তি দেশে রেখে দিয়েছে, সম্পত্তি নিয়ে কেউ পালিয়ে যায়নি। কিন্তু ব্রিটিশ তার উল্টো কাজ করেছে, তার রাজত্ব করেছে, ইন্ডিয়ান সম্পত্তি নিয়ে তার আমেরিকাতে পাড়ি দিয়েছে, ইউরোপে পাড়ি দিয়েছে। কারণ মুসলমান রাজত্ব করেছে, দেশকে ভালোবেসেছে, এই দেশে ছিল, বিয়ে শাদী, ছেলে মেয়ে সংসার সব এই দেশে করেছে, বড় বড় সৌধ নির্মাণ যা করেছে সব ভারতবর্ষে করেছে। তারপরে মুসলমানকে আজকে বলছে যে এরা হচ্ছে গাদ্দার, এরা দেশকে ভালোবাসে না। বা আছে না নাই? আছে না নাই? শোনেন, কোরআন হাদিসের কথা তো আমরা অনেক বলেছি, অনেক আলোচনা শুনে নেবেন। দিন ইসলাম শরিয়া প্রসঙ্গে আপনারা জানেন না এমন কোন কোরআন বা হাদিস আপনাদের নাই? কে জানেন না? মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, তাবরানী আল মুজাল্লিদ কাবির হাদিস নাম্বার 8764। আল্লাহ নবী বলেন, কেউ যদি ইচ্ছাকৃত 1 রাকাত নামাজ ছেড়ে দেয়, নামাজকে যদি পরিত্যাগ করে দেয়, আল্লাহ নবী বলেন ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের। ভাই এই হাদিস আপনার জানা আছে না নাই? আছে না নাই? এরপরে যদি ফজরের সময়তে 2 জন মুসল্লি না জুটে আপনার মসজিদে, আমরা কি করতে পারি? ওই জলঙ্গি থেকে সাগরদিঘি দাসগুলো আটে নিয়ে
যে তারপরে জানার পরে যদি আপনি মনে করেন যে না আমি নামাজ পড়বো না, হুজুরদের কাজ শুধু নামাজের কথা বলা, আরে ভাই এটা হুজুরদের কথা নয়। 1500 বছর আগে আল্লাহর নবী তিনি বলে গেছেন যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে দিয়েছে ওই ব্যক্তি কাফের। কোন কোয়ালিটির কাফের? হাদিসে সেটাও আসছে, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1306। শেখ সোহাইব আরনাউত তিনি হাসান বলছেন, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিয়েছে এর হাসর হবে ফিরাউনের সঙ্গে। বুঝেননি মনে হয়? এক হাদিসে নবী কি বলেন? কাফের। বেনামাজি কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ভাল লাগছে শুনতে? ভালো লাগলো না? আবার কাফের বলতে তখন আবার টেনশন কি জানেন? সোশ্যাল মিডিয়া তখন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এ দাঁড়িয়ে একটা হুজুর দেখবে, আমাদের মতো হুজুর দেখবে, আর সামনে গিয়ে মাইক ধরবে, এই কাফের কিসকো कहती है, লে ঠেলা বান বুঝে। আবার এখন আপনি ডাইরেক্ট বলে যে আল্লাহকে মানে না সে কাফের, তখন আবার বলে হিন্দুরা খ্রিস্টানরা তো আল্লাহকে মানে তাহলে কাফের। এখন এটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। শোনেন ভাইজান, কাফের মানে কি জানেন? কাফের মানে অবিশ্বাসী। কাফের মানে কি? কাফের মানে কি? অবিশ্বাসী। ইংলিশ করলে হবে আনবিলিভার। কাফের যখন বলছেন তার মানে আপনি আল্লাহকে মানেন না। এখন আপনি যখন কোনো হিন্দুকে কাফের বলছেন, খ্রিস্টানকে কাফের বলছেন, তার মানে কি? কাফের মানে যে আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে দিয়েছে, বা আল্লাহকে মানতে পারে কিন্তু ডুপ্লিকেট আল্লাহকে মানে কাফের মুশরিক। এ তখন ভাগ হতে শুরু করে দিবে। মানে কাফের মানে আপনি ইসলামে বিশ্বাস করেন না, কোরআনে বিশ্বাস করেন না, হাদিসে বিশ্বাস করেন না, তখন আপনাকে বলে সে কাফের। আর এই শব্দ নিয়ে বলছে দেখো 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 মুসলমান আমাদেরকে মেরে ফেলতে চায়, আমাদেরকে হত্যা করতে চায়, এই জন্য কাফের শব্দটা বলে দিচ্ছে। ভাই বলে কি বলে না? এবছর আমার সঙ্গে ঘটনা ঘটেছে। এয়ারপোর্টে আমি যাব মালয়েশিয়াতে, সরি গত বছর মালয়েশিয়াতে। তো আমি কলকাতা এয়ারপোর্টে যখন উঠেছি আর প্রোগ্রাম করেছি, তো আমাকে একজন রোজা চাট হয় না, রোজা চাট সিয়াম, মানে কোন সময় রোজা খুলবেন কোন সময় ভাঙবেন, ওই চাট একজন আমাকে দিয়েছে। আমি নিয়ে ওটা দেখিও নি, আমি ব্যাগে পুরে দিয়েছি। তো এয়ারপোর্টে যখন ঢুকেছি দেখছি মুখে বড় বড় দাড়ি, মাথায় টুপি আছে, একদম টাটকা, একদম নিঃসন্দেহ, একদম মুসলমান। তো সকলকে ছেড়ে দেয়, আমাকে আটকে দিয়েছে। ভালো কথা, কোনো সমস্যা নাই। তো আমার লাগেজ যখন চেক করছে, লাগেজ চেক করতে লাগেজের প্রথমেই এই আরবিতেও লেখা আছে, কোরআনে কিছু আয়াত, কিছু বাংলাতে লেখা আছে, কিছু ইংলিশে লেখা আছে। এখন যিনি আছেন উনি আবার বাঙালি না, নন বাঙালি, মানে উনি হিন্দিভাষী। উনি তখন সঙ্গে সঙ্গে খুলে তখন আরবি দেখেছে, ও টেনশনে পড়ে গেছে। মানে আরবি দেখেছে মানে টেনশনে পড়ে গেছে। ও তো বলছে, আমাকে বলছে ক্যা হে? স্যার এ তো ক্যালেন্ডার। ক্যা লিখা হে আবার? আমি তখন ওকে বলছি, তো উনি তখন আমার কথা বিশ্বাস করে না। তখন উনি এবার ওনার মোবাইল বের করে গুগল ট্রান্সলেট আসে না, ডাইরেক্ট ছবি যখন করবেন তখন বাংলা দেখিয়ে দিবে, বা বাংলা যদি বাংলা থাকে হিন্দি দেখিয়ে দিবে, আপনি যা করতে চান। তো উনি তখন আমার বাংলা ক্যালেন্ডারকে উনি হিন্দিতে দেখছেন। তো আমিও ভালো লক্ষ্য করিনি। আর যখনই উনি ছবি তুলছেন সে ভালোভাবে আমি বলছি দেখি কি লিখে আছে, আসলে কোন আয়াত আছে, তাকিয়ে দেখছি সূরা তওবার 5 নম্বর আয়াত, মানে একদম বিখ্যাত আয়াত, মানে গোটা ইন্ডিয়াতে ফেমাস যে মুশরিককে যেখানে পাও হত্যা করো, এই আয়াতে একদম আছে। তা আমি তো মানে দেখে আমিও তাজ্জব, কি রে ভাই, কারণ এটা রামাজানের চাট করেছে, মানে ওখানে রামাজান মাসে ফজিলত দিবে। এখন ওদের নিষিদ্ধ 4 মাস অতিবাহিত হওয়ার পরে মুশরিককে যেখানে পাও হত্যা করো, এবছর তো 36 নম্বর আয়াত দিয়েছে, হারাম মাস কোন কোন মাস, মানে সবগুলো লেখা আছে, পরপর এই আয়াতগুলো দেওয়া আছে। তো আমি দেখে আমি টেনশনে, আরে ভাই কে দিয়েছে রে আমাকে এটা, আর আমি আসছি এয়ারপোর্টে যাচ্ছি, মানে এখানে 3 ডবল চেক হবে। তো আমাকে তখন উনি দেখার পরে উনার চোখ মুখ গরম, আমাকে তখন বলছে উনি যে মুশরিক কौन होता है। আমি তখন বলছি এখন তো সুজাভাবে উত্তর দিলে হবে না, আর উনি যেভাবে প্রশ্ন করছেন, আর মুশরিক শব্দ যেহেতু বলতে পারছেন, তাহলে নিঃসন্দেহে উনি মুশরিক শব্দ সম্পর্কে এর আগে অবগত আছে। মানে যে ট্রেন্ড চলছে মুসলমানদেরকে নিয়ে, যে অমুসলিমকে যেখানে পাও হত্যা করো, কেন আমাদের অসীম সরকার আছে না, হ্যাঁ পাগল একটা, ও বলেছিল না, ও তো বলেছিল যে কোরআন মাজিদ লেগেছে মুসলিমকে যেখানে পাও হত্যা করো। তো উনিও একই কথা, মুশরিক कौन होता है, কাফেরি कौन होता है, এই দুটো শব্দ নিয়ে উনি আমাকে প্রশ্ন করছে বারবার। আর প্রশ্ন তো করবে করে বাকি 4-5 জন অফিসারকে আবার ডাকছে। আমি তখন বলছি যে স্যার ব্যাগটা আর একটু চেক করুক।
তো আরেকজন এসে ব্যাগটা চেক করছে আরো কি কি আছে। তো ভাগ্য ভালো আমার বাপের, মানে আমার বাপের ভাগ্য ভালো যে আমার ব্যাগের মধ্যে একটা ভাগবত গীতাও আছে। আর আমি গীতা সবসময় গাড়িতে হোক আর ব্যাগে হোক থাকবে একটা, মানে রেখে দিই সবসময়। তো ভাগবত গীতা যখন আছে, আর একজন তুলে তখন বলছে আপনার নাম কিয়া হ্যাঁ, আমি তখন বলছি রাহুল। একজন তো টেনশনে পড়ে গেছে, আমি টাইটেল বলিনি, জাস্ট বলছে রাহুল। উনি বলছেন যে দাড়ি দেখছে, মাথায় টুপিও আছে, নাম বলছে রাহুল, ব্যাগের মধ্যে আর গীতা, হাতে আবার একটা রোজের চাট, মানে উনি টেনশনে বলছে। একজন পাশ থেকে বলছে মামাডান হ্যাঁ ইয়া হিন্দু। আমি ওনাকে বলছি আমি তো মুসলমান। আপনার নাম রাহুল, এই আইসি ইন্ডিয়ান হ্যাঁ না, ইসতেই আইসি। উনি তখন বলছেন যে আচ্ছা যা হলো হলে দেশে ব্যাগ চেক করা পরে যে গীতা কি করছেন এখানে? আচ্ছা গীতা পড়িবে ভালো লাগে। পশ্চিমবাংলা এখন লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে না, তো লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, আমিও জানতে চাই গীতাতে কি আছে, তো সমস্যা কোথায়? বলছে না না বেহতরিন, ঠিক আছে ঠিক আছে। মানে উনি বলে ব্যাগটাকে আমাকে ছেড়ে দিল, কিন্তু উনি কিন্তু আটকে রেখেছেন আমাকে। আর একজন যে সত্য আবার 5 নম্বর আয়াত পেয়েছে, ওটা ধরে বসে আছে, আর পাশে একজন অফিসার देखिए देखिए क्या लिखा है, जो काफिर है उसको मर डालो, ये कुरान यहाँ पर लिखा है। उन्हीं मुझे काफिर कौन होता है? वो तो मुझे काफिर जो नॉन मुस्लिम है। 2-3 জন আটকে দিয়েছে। আমি তখন বলছি দেখেন সমস্যা, গীতাটাকে খুলেছি আমি, তখন গীতা বাংলা, আমি বলছি কেউ বাঙালি আছে? বলছে বাংলা এগুলি কেউ নেই। আমি সঙ্গে সঙ্গে প্লে স্টোর থেকে হিন্দিতে একটা ভাগবত গীতা ডাউনলোড করলাম। ডাউনলোড করে বলছে কাফের কিসको कहती है, আমি গীতা के अंदर ये बात मौजूद है। তো এই কথা বলে আমি ভাগবত গীতা চ্যাপ্টার 7 ভার্স নাম্বার 14 and 15, মানে 7 অধ্যায় 14-15 নম্বর শ্লোক মনে থাকবে তো ইনশাআল্লাহ? কত নম্বর বললাম বলেন তো? চ্যাপ্টার 7 7 ভার্স নাম্বার 14 আর 15। আরে 7 এর ডবল কি হয়? 7 মনে থাকলে 14 মনে থাকবে, মানে অধ্যায় চ্যাপ্টার 7 অধ্যায় 7 শ্লোক সংখ্যা 14 আর 15। ওখানে একটা শ্লোক আছে, কি বলছে? শ্লোক পড়বো, দেখেন কি বলছে। দেবী হেসা গুণামায়ী মামা মায়া দুরাত্তায়াহ মামেব প্রপদ্যান্তে মায়ামে তাং তরান্তিতে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যান্তে নরাধমাঃ মায়া প্রভূত জ্ঞানাঃ আসুরাং ভাবায় স্মৃতাঃ। ওই 3 বাটিও পড়তে পারবেন এইভাবে, বুঝেননি মনে হয়? 3 বাটিও এইভাবে পড়তে পারবে না। খুব চিৎকার মেরে বেড়াচ্ছে না কয়দিন ধরে, বলছে পাগলা কুকুরে কামড়িয়েছে। ওকে যদি গীতা খুলে দেওয়া হয়, মানে হিন্দি বা সংস্কৃত তো দূর কি বা, হিন্দি তো দূরের কথা, বাংলা করে দিল, মানে বের করে দিল, ও পড়তে পারবে না, ভুল ভাল পড়ে বসে থাকবে। শ্লোক স্পষ্ট বলছে, শ্রীকৃষ্ণজি বলছে দেবী হিয়েসা গুণামায়ী মামা মায়া দুরাত্তায়াহ, যে গোটা সৃষ্টি জগৎকে আমি শ্রীকৃষ্ণ 3টে গুণ দিয়ে সৃষ্টি করেছি, 1 শতগুণ, রজগুণ, তমগুণ। আর এই 3 গুণ দ্বারা মানুষ আবৃত থাকে। যে ব্যক্তি আমি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বিশ্বাস করে না, পয়েন্ট টু বি নোটেড, 15 নম্বর শ্লোক বলছে যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করে না, নামাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ, এই ব্যক্তি হচ্ছে দুষ্কৃতি, মূঢ়াহা, এরা মূর্খ, আসুরাং ভাবায় স্মৃতাঃ, এরা হচ্ছে অসুর। ভাই কে বলেন তো, ভালো করে বুঝেন। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে কি? 1 নাম্বার দুষ্কৃতি, মানে ক্রিমিনাল। 2 নাম্বার হচ্ছে অসুর। অসুর বুঝেন তো? আবার অসুর বুঝেন না? অসুর কে? অসুর ভালো না খারাপ? আচ্ছা অসুর ভালো না খারাপ? আরে অসুর তো খারাপ রে ভাই। আরে দুর্গা অসুরকে বধ করেছে, দেখেন নাই? মা দুর্গার পায়ের তলে কে থাকে? অসুর থাকে না? আরে ও হচ্ছে ক্রিমিনাল। ও হচ্ছে কি? ক্রিমিনাল, ও খারাপ। বলছে নামাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ, যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করে না, এরা হচ্ছে দুষ্কৃতি, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে অসুর। আমি তখন বললাম ওই স্যারকে, যে স্যার এই যে আমি যে শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করি না, বলেন তো তাহলে গীতা আমাকে কি বলছে? ভাই বলেন তো, আমরা মুসলমান শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানি, আর কৃষ্ণজির দাবি কি? যে শ্রীকৃষ্ণজিকে ভগবান বিশ্বাস করে না সে হচ্ছে মূর্খ। তো ভাই আমরা কি মূর্খ? আচ্ছা ধরে নিলাম কিছু কিছু মানুষ মূর্খ হতে পারে, কিন্তু বলছে দুষ্কৃতি। 3 নম্বর বলছে এরা হচ্ছে অসুর। তো ভাই আমাদেরকে তাহলে গালি দিয়েছে কি দেয় নাই?
দিয়েছে কি দেয় নাই? উনি তখন বলছে, দেখেন এটা তো আমাদের হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আরে এই শ্রীকৃষ্ণের যে ভক্ত না তাকে বলা হয়েছে। আমি বললাম আমরা তো ভক্ত না। তো উনি যখন কোনো কিছু বলে না, আমি তখন সহজভাবে বললাম, দেখেন ঠিক এই কথাটাই আমরা বলি, যে ব্যক্তি কোরআনে বিশ্বাস করে তাকে বলে মুমিন, মানে বিশ্বাসী, আর যে কোরআনে বিশ্বাস করে না সে কাফের। এই শব্দটা খারাপ না। আপনি যদি এখন আমি অসুর শব্দ নিয়ে বলি যে মুসলমান বিদ্বেষী কথা ভাগবত গীতার মধ্যে লেখা আছে, ইসলাম বিদ্বেষী কথা লেখা আছে, বা এটাকে যৌক্তিক হবে, কখনো যৌক্তিক হবে না। তা আমি যখন 2-3 মিনিট তার সঙ্গে কথা বলতে শুরু করলাম, তখন তিনি আমাকে বলছেন যে আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা এরকম। আচ্ছা এরকম, আপনি দেখেন, আপনি এখন চ্যাট জিপিটি করে দেখেন। আর চ্যাট জিপিটি তো বড় আল্লামা, আল্লামা না, মানে তো মহাপণ্ডিত। মানুষের কাছে গোপন করা, এখন তথ্য প্রযুক্তির যুগে কিছু গোপন কিছু করতে পারবেন না। কিছু যদি চেক করতে না পারেন, চ্যাট জিপিটিকে গিয়ে যদি কাফের অনুবাদ লিখতে চান যে কাফের মানে কি, বলবে কি বলবে না, ডাইরেক্ট বলে দিবে। তো আমি বললাম চ্যাট জিপিটিকে প্রশ্ন করে দেখে নেন, কাফের মানে আনবিলিভার, অবিশ্বাসী, যে ইমান নাই, মানে আল্লাহর প্রতি নাই, পরকালের প্রতি নাই, মানে ফেরেশতার প্রতি নাই, এই যে আরকানগুলো আছে, যে বিশ্বাস করে না তাকে হচ্ছে কাফের, মানে আনবিলিভার। হিন্দু ধর্ম অনুযায়ী একে বলা হয় অসুর। কি বলা হয়? তা আমাদেরকে তো অসুর বলেছে, আমাদেরকে তো দুষ্কৃতী বলেছে। মানে এটা নিয়ে আমরা মুসলমান আন্দোলন করতে নেমে যাবো? আমাদের মুসলমানদের তো কোনো অভিযোগ আমরা করি না যে কেন গীতার মধ্যে আমাদেরকে বলা হয়েছে অসুর বলা হয়েছে, কেন আমাদেরকে ম্লেচ্ছ বলা হয়েছে, কেন আমাদেরকে জবন বলা হয়েছে। কারণ যারা মুসলমান তাকে তারা জবন বলে, সংস্কৃত ভাষাতে জবন তারা বলে, তাকে ম্লেচ্ছ বলে, তাকে অসুর বলে, বিভিন্ন নামে নামাঙ্কন করা হয়েছে হিন্দু সনাতন ধর্মগ্রন্থে। মুসলমান আমরা তো অভিযোগ করি না। আর সমস্যা কি জানেন? আমরা মুসলমানও তারা যখন অভিযোগ করে আমরা জবাবও দিতে পারি না। আরে টেবিলটাকে উল্টে দিতে হবে, যেইভাবে তারা অভিযোগ করছে পাল্টা সেইভাবে তাকে জবাবটা দিয়ে দেন। অন্ততপক্ষে আমি একথা মনে করি না যে আমাদের ইন্ডিয়াতে শতকরা 100টা হিন্দু ভাইয়েরা যদি থাকে, 100 ভাগের মধ্যে 80 ভাগ হিন্দু দাদারা মুসলমানের বিরোধী না, এটা মনে রাখেন। 100% যদি হয়, 80% হিন্দু দাদারা মুসলমানের বিরোধিতা করে না। তারা মনে করে যে না, হিন্দু মুসলমান আমরা একসঙ্গে চলতে চাই। 20% কিছু আছে ছাপড়ি, বুঝেননি মনে হয়, 20% কিছু আছে খাটাস, জিন্দগিতে ওটা স্কুলে ঠিকঠাক পড়ে না, বা টুকলি করে পাস করেছে, বা ওপার থেকে চলে এসেছে কোন রকম, এখন এই ইন্ডিয়ান সিটিজেন নিতে হবে, এই বেশি লাফালাফি সোশ্যাল মিডিয়াতে তারাই করে। কারা করে? যারা দেখবেন তার কাটার তল দিয়ে এসেছে, ওরা জামা তুলে দেখেন সবগুলো দাগ আছে। কারণ ইন্ডিয়ান হিন্দু দাদা যারা আছে তারা মুসলমানের সঙ্গে এরকম নোংরামি করে না। আপনি ভালোভাবে দেখে নেন, 80% হিন্দুরা মুসলমানের পক্ষে কথা বলে। এই 20% কিছু আছে ছাপড়ি, এই ছাপড়িদের সমস্যা হচ্ছে এটা, সবসময় হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, বা আছে না নাই কথা বলেন? তারা কি করে না? তারাই করে। আর যখন ওয়াকফ বোর্ড নিয়ে যখন ঝামেলা চললো, মুসলমান যতজন রাস্তায় নেমেছে তার 10 গুণ ডবল বা হিন্দু দাদারা ছিল কি ছিল না? এসআর নিয়ে মুসলমানরা যত আন্দোলন করছে তার ডবল হিন্দু দাদারা মুসলমানের সঙ্গে আছে না নাই? তার মানে কি হিন্দুরা, ভারতীয় ইন্ডিয়ান হিন্দু যারা আছে তারা কি মুসলমানের বিরুদ্ধে? আরে না, বরং ওপার থেকে যে কটায় আসে, যারা তার কাটার বেড়া দিয়ে এসেছে, পিঠে যাতে এখন দাগ পাওয়া যাবে, অধিকাংশ যারা মানে উল্টাপাল্টা মন্তব্য করে দেখেন 2002-এ তাদের ভোটার লিস্টে নাম নাই, এটা চেক করে দেবেন নাই। আমি এতটুকু শুধুমাত্র মেসেজ দিতে চাই যে মুসলমানদেরকে টার্গেট যেভাবে করা হচ্ছে আজকে, আমাদের প্রত্যেক যুবক, প্রত্যেক তরুণদেরকে, এখনকার যুগ হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়্যার। কি বললাম বলেন তো কথাটা? ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই। শত শত অভিযোগ আসবে, পাল্টা যতক্ষণ জবাব না দিচ্ছেন, মানুষ কিন্তু একদিনে মিথ্যাগুলো যখন সত্য মনে করে নিতে বাধ্য হবে। তাই আমাদের দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো, আমিন।